এবার আপনি নিজেই হয়ে যান আপনার নিজের জ্যোতিষী। এই 7টি লক্ষণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু খারাপ আছে। আপনার জীবনে কি হঠাৎ হঠাৎ সব কিছু ভেঙে পড়ছে, চাকরি চলে যাচ্ছে, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নিজের লোকই আপনাকে বিশ্বাসঘাতকতা করছে, এই লক্ষণগুলো কিন্তু একদমই সাধারণ না। এইগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু দুর্বল আছে বা রাহু পাপ স্থানে বসে রয়েছে। অজানার ভয়, যে কি হবে কি হবে, কোনো কিছু আগে থেকে ঘটেনি কিন্তু আপনার মনের মধ্যে এই রকম অজানার ভয় যদি কাজ করে থাকে, বিশেষ করে সন্ধেবেলায়, তাহলে এটা হতে পারে রাহুর প্রভাব। হঠাৎ হঠাৎ বিনা কারণে আপনি ব্যবসায় বা চাকরিতে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন, বা আপনার হয়ে যাচ্ছে হঠাৎ লস, বা কেউ প্রতারণা করছে আপনার সাথে। রাহু যখন মানুষকে একদম জেকে বসে, তখন কিন্তু দেখা যায় যে আপনি সব কিছু জানেন যে সঠিক রাস্তা কোনটা হতে পারে, তবুও আপনি ভুল ডিসিশন নেওয়ার ফলে কিন্তু আপনি ভুগছেন। বিনা কারণে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ঝগড়া ঝামেলা, এইগুলো কিন্তু একদম ক্লাসিক উদাহরণ রাহু খারাপের। যে কোনো রকম নিষিদ্ধের প্রতি আপনার প্রবল আকর্ষণ, সেটা হতে পারে মোবাইল বা মদ সিগারেট যা কিছু, এটা অবশ্যই হতে পারে রাহুর কুপ্রভাবের ফল। রাতে ঘুম আসছে না বা ঘুম খুব পাতলা, বা ঘুমে উল্টোপাল্টা স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু রাহু। নিজের উপর বিশ্বাস না থাকা, সমস্ত কাজে ডাউট, মানে একটা জিনিস আপনি জানেন অনেক বছর ধরে করছেন, তবুও আপনার মনে হচ্ছে আমি কি পারবো, মনে হয় পারবো না, মনে হয় কিছু একটা ভুল হয়ে যাবে। আমি ব্যবসাটা করতে চাইছি কিন্তু আমার মনে হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, যদি টাকা চট খেয়ে যাই, তাহলে এগুলো হতে পারে কিন্তু অবশ্যই রাহুর কুপ্রভাব। এই লক্ষণগুলি কি আপনার সাথে মিলছে? তাহলে আর দেরি না করে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করান। যত বেশি দেরি করবেন তত কিন্তু আপনার ক্ষতি বাড়তেই থাকবে। কমেন্টে লিখুন কত নাম্বার লক্ষণগুলি আপনার সাথে মিলল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করুন যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অবশ্যই এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করে তাকে জানার সুযোগ করে দেবেন।